ছোটো বোন তো সবসময় কিন্তু আদরের থাকে, তাই না? আমি তার বড় ভাই, সুতরাং আমি দেখবো আমার ছোটো বোনের যাতে কোথাও কোনো কিছুতে সমস্যা না হয়। আসন্ন নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। সারা দেশ জুড়ে যখন উত্তেজনা, হামলা পাল্টা হামলা, মামলার অভিযোগের ভারে রাজনীতির মাঠ উত্তপ্ত, ঠিক তখনই যেন একেবারে ভিন্ন ছবি দেখা যায় রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৯-এ। নেই প্রতিপক্ষের পোস্টার ছেঁড়ার তেমন কোনো অভিযোগ, নেই ব্যক্তিগত আক্রমণ, নেই পাল্টাপাল্টি কাদা ছোড়াছুড়ি, বরং এই আসন যেন হয়ে উঠেছে বাংলাদেশের নির্বাচনী রাজনীতির এক ব্যতিক্রমী উদাহরণ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু বিদ্বেষ নেই, রাজনীতি আছে কিন্তু হিংসা নেই। প্রশ্ন থেকে যায় আজ, বাংলাদেশ কেন ঢাকা ৯-এর মতো নয়? সম্প্রতি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা সম্পর্কে প্রশ্ন করা হলে তার উত্তর শুনে অনেকেই চমকে ওঠেন। কোনো রাজনৈতিক কুচকচালি নয়, সোজা সাপটা ভাষায় তিনি বলেন, তাসনিম জারা আমার ছোট বোন, আমাদের দুজনের উদ্দেশ্য প্রায় একই, আমরা সহযোদ্ধা। শুধু তাই নয়, প্রচারণায় শতভাগ সহযোগিতার কথাও জানান তিনি। এমনকি স্পষ্ট করে বলেন, ভাই বোনের সম্পর্কে যেন কেউ ফাটল ধরাতে না পারে। রাজনীতির মাঠে এমন ভাষা বাংলাদেশের খুব কমই শোনা যায়। এবং আমি চাই যে সে তার প্রচার সুন্দরভাবে চালাক, এবং আমরা যেহেতু সে আমাকে ভাই ডাকে, আমিও তাকে বোন ডাকি, সুতরাং আমরা চাই যে যা আমরা ভোটারদের কাছে যাব, ভোটাররা যাদেরকে পছন্দ করে তাকে বেছে নেবে। আর যেহেতু আমরা একজন সহযোদ্ধা, একজন ভাই বোন, সুতরাং আমরা তো চাবই যে দুজনেই যাতে সুন্দর একটি পরিবেশে আমরা কাজ করতে পারি। শুনে আমি প্রথমেই বলছি, সে না, যেই জয়ী হবে তার সাথে আমরা কাজ করব। হ্যাঁ, এবং আমি জয়ী হইলেও সবাইকে নিয়ে কাজ করব। সুতরাং আমার এই ব্যাপারে আসলে কোনো দ্বিমত নেই, কারণ আমি সবার আগে চাই ঢাকা ৯-এর উন্নয়ন, আমি সবার আগে চাই ঢাকা ৯-এর মানুষ নিরাপদ থাকুক, হ্যাঁ, আমি সবার আগে চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। অন্যদিকে এখন পর্যন্ত ডাক্তার তাসনিম জারাকেও দেখা যায়নি এই বিএনপি প্রার্থী কিংবা অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে তেমন কোনো মারাত্মক অভিযোগ তুলতে, নির্বাচনী আচরণ বিধি, ভাষা কিংবা ব্যক্তিগত আক্রমণের দিক থেকে। এই আসনে যেন দুই প্রার্থী একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং লক্ষ্য এক, এমন সহযোদ্ধা হিসেবেই দেখছেন। ফলে ঢাকা ৯ হয়ে উঠেছে এমন একটি আসন যেখানে ভোটের লড়াই চলছে শান্তভাবে, বক্তব্যে আছে শালীনতা, আর রাজনীতিতে আছে পরস্পরের প্রতি সম্মান, যদিও কিছু ক্ষেত্রে স্বাভাবিক কিছু অভিযোগের প্রমাণ মিলেছে। ওই যে বললাম না, বেড়ে উঠেছে এই এলাকায়, জন্মেছে এই এলাকায়, তারপরে আজকে 38 বছর ধরে এতে অলিতে গলিতে আমার সাথে মানুষের একটা সম্পর্ক আমি সব জানি। সুতরাং আজকে এই নির্বাচনে ধানের শীষ প্রতীক আমাকে দল যদি নমিনেশন না দিত, তাহলে আসলে বুঝতাম না যে মানুষ কতটা আমাকে ভালোবাসে। যে আমরা দেখছি ব্যাপক সাড়া পাচ্ছি, এবং মানুষের একটির মধ্যে একটি গণজোয়ার তৈরি হয়েছে। মানুষ চায় তার এলাকার ছেলে, যাকে দীর্ঘ 38 বছর যে এই এলাকার রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছে, যে এলাকায় বেড়ে উঠেছে, যে এলাকার মানুষের দুঃখ কষ্টগুলি খুব কাছের থেকে দেখেছে, যে এলাকার মানুষ সহজেই তাকে খুঁজে পায়, তাহলে মানুষ তো তার পক্ষেই থাকবে, তাই না? আমি সেই কারণে ইনশাল্লাহ আমি পুরোপুরি আশাবাদী। এখন জনমনে প্রশ্ন উঠছে, নির্বাচন তো এমনই হওয়া উচিত যেখানে সবার লক্ষ্য হবে জনগণের কল্যাণ, আর সেখান থেকে জনগণ বেছে নেবে তাদের পছন্দের মানুষকে। তাহলে পুরো বাংলাদেশের নির্বাচনী রাজনীতি কেন ঢাকা ৯-এর মতো হতে পারে না? যদি অনেকেই বলছেন এবার সারা দেশেই তুলনামূলকভাবে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, মূল পার্থক্যটা রয়ে গেছে মতাদর্শ আর প্রতিশ্রুতির জায়গায়। তবুও ঢাকা ৯ যেন দেখিয়ে দিচ্ছে চাইলেই রাজনীতি হতে পারে শালীন, নির্বাচন হতে পারে সৌহার্দ্যপূর্ণ। প্রশ্ন একটাই, এই দৃষ্টান্ত কি ছড়িয়ে পড়বে সারা দেশে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।